অরণ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শান্ত জনপদ বেলারুশ, যার পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়। একদিকে ক্যাসিনোর ঝলমলে আলো আর রোমাঞ্চের কারণে একে বলা হয় পূর্ব ইউরোপের লাস ভেগাস। অন্যদিকে প্রযুক্তির দ্রুত বিকাশ দেশটিকে পরিচিতি দিয়েছে পূর্ব ইউরোপের সিলিকন ভ্যালি হিসেবে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, প্রাচীন ইতিহাসের সাক্ষী এই দেশটিতেই প্রতিবছর ইউরোপের সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মেলে। আধুনিকতা, প্রকৃতি আর মাটির নিচে লুকিয়ে থাকা রহস্য, এই তিনের এক অদ্ভুত মিলন মেলা বেলারুশ। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে এই বেলারুশ সম্পর্কে জানি নানা জানা অজানা তথ্য। পোল্যান্ড, ইউক্রেন, লাতভিয়া, লিথুনিয়া এবং রাশিয়ার মাঝখানের দেশটি হচ্ছে বেলারুশ। বেলারুশের আয়তন প্রায় 2,07,600 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 95 লক্ষ। বেলারুশের রাজধানী এবং বৃহত্তম নগরী হল মিনস্ক। বেলারুশের ইতিহাস প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত এক বৈচিত্র্যময় পথ অতিক্রম করেছে। প্রাগৈতিহাসিক পাথুরে ও কৃষি সংস্কৃতির যুগ পেরিয়ে 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে এখানে প্রাচীন স্লাভিক উপজাতিরা বসতি স্থাপন করে নিজেদের রাজ্য গঠন করে। 9ম শতাব্দীর দিকে এই অঞ্চলটি শক্তিশালী কিয়েভান রুশ সাম্রাজ্যের অধীনে আসে। তবে 1240 সালে মঙ্গোলদের আক্রমণে কিয়েভান রুশ সাম্রাজ্যের পতন ঘটলে বেলারুশের নিয়ন্ত্রণ চলে যায় লিথুনিয়ান গ্রান্ড ডুচির হাতে। পরবর্তীতে পোল্যান্ড ও লিথুনিয়ার একটি শক্তিশালী রাজনৈতিক জোট গঠিত হয়, যা দীর্ঘকাল এই অঞ্চল শাসন করে। 1648 সালের ক্যাসাক বিদ্রোহ পোলিশ শাসনের ভিত্তিকে নাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের জীবনে বয়ে আনে চরম বিপর্যয়। এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে 1654 সালের চুক্তির মাধ্যমে বেলারুশের একটি অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায় এবং অষ্টাদশ শতকের শেষ নাগাদ পুরো দেশটি রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বিংশ শতকের শুরুতে রুশ বিপ্লবের পর বেলারুশ স্বাধীন হওয়ার চেষ্টা করলেও 1922 সালে এটি সোভিয়েত ইউনিয়নের অন্যতম সদস্য রাষ্ট্রে পরিণত হয়। সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের কঠোর শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ভয়াবহ আক্রমণের ফলে দেশটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। দীর্ঘ কয়েক দশক সোভিয়েত শাসনে থাকার পর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে বেলারুশ শেষ পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর 1994 সালে আলেকজান্ডার লুকাশেঙ্কো ক্ষমতায় আসেন এবং তার দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগে দেশটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। বিশেষ করে 2020 সালের নির্বাচনের পর ব্যাপক গণবিক্ষোভ এবং সরকারের কঠোর দমননীতি বেলারুশকে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে বেলারুশ রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে টিকে থাকলেও আন্তর্জাতিক রাজনীতিতে দেশটি এক জটিল ও উত্তেজনাপূর্ণ সময় পার করছে। বেলারুশের সংস্কৃতি আধুনিক প্রযুক্তির ছোঁয়া এবং ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ। বর্তমান সময়ে দেশটির তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বড় স্বপ্নের নাম প্রোগ্রামার হওয়া। এই পেশাটি সেখানে এতটাই মর্যাদাপূর্ণ যে বেলারুশকে এখন পূর্ব ইউরোপের সিলিকন ভ্যালি বলা হয়। তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে বিকশিত করতে দেশটিতে রোমান নামক একটি বিশেষ শিল্প উৎসব পালন করা হয়। সেখানে নৃত্য, নাটক ও চিত্রকলার মাধ্যমে ভবিষ্যৎ শিল্পীরা নিজেদের মেলে ধরার সুযোগ পায়। তবে বেলারুশের এই সমৃদ্ধ সংস্কৃতির আড়ালে লুকিয়ে আছে এক সম্পূর্ণ বিপরীত ও ঝলমলে রূপ, যার কারণে একে ডাকা হয় পূর্ব ইউরোপের লাস ভেগাস। প্রতিবেশী দেশ রাশিয়ায় জুয়া নিষিদ্ধ হওয়ার পর থেকেই ক্যাসিনোর রঙিন নেশা আর আলোর রোশনায় মেতে উঠতে পর্যটকদের প্রধান গন্তব্য এখন এই বেলারুশ। বেলারুশিয়ানরা সবজি খেতে খুব পছন্দ করেন।
এর মধ্যে আলু তাদের এতটাই প্রিয় যে এই আলু দিয়েই তারা প্যানকেক, ডাম্পলিংস থেকে শুরু করে ৩০০ ধরনের খাবার তৈরি করতে পারে। মাংসের পদের মধ্যে মাচাঙ্কা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এটি মূলত শূকরের মাংস, সসেজ এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি এক ধরনের ঘন ঝোল বা স্টু, যা সাধারণত পাতলা প্যানকেকের সাথে ডুবিয়ে খাওয়া হয়। আবার জরাজি হল মাংসের একটি বিশেষ পদ, যেখানে পাতলা করে কাটা মাংসের স্তরের ভেতরে সবজি, ডিম বা মাশরুমের পুর ভরে দিয়ে রোলের মতো করে ভাজা বা সেদ্ধ করা হয়। খাবারের পাশাপাশি পানীয়তেও রয়েছে বেলারুশের নিজস্ব ঐতিহ্য। ক্রামবাম বুলিয়া হল তাদের একটি ঐতিহ্যবাহী পানীয়, যা মূলত মধু এবং বিভিন্ন সুগন্ধি মশলা মিশিয়ে তৈরি করা হয়। শুধু তাই নয়, বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট কফি এদেশেই তৈরি হয়েছিল। বেলারুশ এমন একটি দেশ যেখানে একসঙ্গে 4টি ইউনেস্কো মনোনীত বিশ্ব ঐতিহ্যবাহী সাইট রয়েছে, যা দেশের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এখানকার প্রতিটি দর্শনীয় স্থান তার নিজস্ব সৌন্দর্যে পর্যটকদের মুগ্ধ করে। বেলারুশ ভ্রমণে বের হয়ে প্রথমেই চলে যেতে পারেন মির ক্যাসেলে। লাল ইটের বিশাল মিনার আর প্রাচীর ঘেরা এই দুর্গটি দেখলে মনে হবে আপনি কোনো সিনেমার সেটে চলে এসেছেন। পর্যটকরা এখানে দুর্গের ভেতরের প্রাচীন জাদুঘর ঘুরে দেখতে পারেন, যেখানে রাখা আছে মধ্যযুগীয় বর্ম আর অস্ত্র। মির ক্যাসেলের কাছেই দাঁড়িয়ে আছে নেজভিস দুর্গ। এখানকার বিশেষত্ব হল এর অসাধারণ বারোক স্থাপত্যশৈলী। পর্যটকরা দুর্গের ভেতরের বিশাল সব হলরুম আর রাজকীয় শোবার ঘরগুলো ঘুরে দেখতে পারেন। প্রকৃতির সান্নিধ্য পেতে হলে বোলোভেজস্কায়া পুশচায়ের কোনো বিকল্প নেই। এটি ইউরোপের সবচেয়ে প্রাচীন আর বিশাল অরণ্য। 1992 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। বিশ্বের একমাত্র বিষাক্ত জ্যান্ত গাছ এই ফরেস্টে পাওয়া যায়। এটি ডেথ ট্রি নামে পরিচিত এবং এই গাছের ছাল ও নির্যাস মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। জায়গাটি বেলারুশে অন্যতম আশ্চর্যজনক প্রাকৃতিক স্থান হিসেবেও পরিচিত। বেলারুশীয় লোকজ জীবন অনুভব করতে দুদুতকি মিউজিয়াম কমপ্লেক্স হবে আপনার জন্য সেরা গন্তব্য। এখানে গিয়ে আপনি কামারের হাতুড়ি দিয়ে লোহা পেটাতে পারেন, কুমারের চাকায় মাটির হাড়ি বানাতে পারেন, কিংবা প্রাচীন ঘানি থেকে বের হওয়া তাজা তেল পরখ করতে পারেন। রাজধানী মিনস্কের অন্যতম সুন্দর স্থাপত্য চার্চ অফ সেন্ট সাইমন অ্যান্ড হেলেনা, যা এর গাঢ় লাল রঙের জন্য লাল গির্জা নামেও পরিচিত। এই চার্চটি 1905 থেকে 1910 সালের মধ্যে নির্মিত হয়। চার্চ অফ সেন্ট সাইমন অ্যান্ড হেলেনা শুধু একটি ভবন নয়, এটি ভালোবাসা, স্মৃতি আর বিশ্বাসের এক সুন্দর প্রতীক, যা মিনস্ক শহরের হৃদয়ে আজও জ্বলজ্বল করছে। বেলারুশের আরেকটি অনন্য বিশ্ব ঐতিহ্য হল স্ট্রুভ জিওডেটিক আর্ক। এটি কোনো সাধারণ স্থাপত্য নয়, বরং বিজ্ঞান ও ভূগোলের এক বিস্ময়কর স্মারক। 19 শতাব্দীতে পৃথিবী ঠিক কতটা গোল এবং এর সঠিক আকার কেমন তা পরিমাপের জন্য উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এক বিশাল গবেষণা প্রকল্প চালানো হয়েছিল। বেলারুশ সহ 10টি দেশে ছড়িয়ে থাকা এই বৈজ্ঞানিক পয়েন্টগুলো ভূপ্রকৃতিবিদ্যার এক অমূল্য সাক্ষ্য। বেলারুশের জাতীয় গর্বের প্রতীক হল ন্যাশনাল লাইব্রেরি অফ বেলারুশ। রাজধানী মিনস্কে অবস্থিত এই বিশাল ভবনটি দেখতে অনেকটা কাটা হীরা আকৃতির। এর আকৃতির জন্য একে বলা হয় দ্য ডায়মন্ড অফ নলেজ। শুনে অবাক হবেন, অনেকের কাছে এটি পৃথিবীর অন্যতম কুৎসিত ভবন হিসেবেও গণ্য হয়। যুদ্ধের ইতিহাস যাদের টানে তাদের জন্য খাতিন মেমোরিয়াল একটি আবেগঘন জায়গা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ধ্বংসলীলার শিকার হওয়া একটি গ্রামের স্মৃতিতে এটি তৈরি করা হয়েছে। শহরের যান্ত্রিকতা থেকে একটু দূরে যেতে চাইলে ঘুরে আসতে পারেন মিনস্ক সি থেকে।
এটি মূলত একটি বিশাল কৃত্রিম জলাধার, যা স্থানীয়দের কাছে সমুদ্রের মতোই প্রিয়। গ্রীষ্মকালে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। বেলারুশের শিল্প ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হল বোলশয় থিয়েটার অফ বেলারুশ। অপেরা এবং ব্যালে ডান্সের জন্য বিখ্যাত এই সাদা ধবধবে ভবনটি মিনস্কের অন্যতম সুন্দর স্থাপত্য। এর ভেতরের কারুকাজ, বিশালাকার ঝাড়বাতি আর রাজকীয় পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। বলা হয়ে থাকে, প্রতি বছর সারা ইউরোপের মধ্যে বেলারুশের সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মেলে। অতীতে দেশটিতে অনেক যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। ধারণা করা হয় সে সময় রাজারা বা সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তাদের ধনরত্ন মাটির নিচে লুকিয়ে রাখতেন। সে কারণেই হয়তো পায়ের তলার মাটি খুঁড়লেই এখানে গুপ্তধনের সন্ধান মেলে। প্রকৃতি এবং ঐতিহ্যের এক অপূর্ব মিলনস্থল বেলারুশ, যেখানে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আর ইতিহাসের ঐতিহ্য একে অপরকে পরিপূরক করেছে। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক মহিমা, সংস্কৃতি এবং অনন্য জীবনধারা এভাবেই পর্যটকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করে যাক। এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।